আমার বন্ধু লম্বা একটু শোন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আল্লাহর সঙ্গে তোমরা যদি ভালোবাসার সম্পর্ক করতে চাও তাহলে মনে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিন্তু মুসিবতের মধ্যে ফালায় দেবে। আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি মুসিবতে পড়লে অসুবিধা নাই। নবীজি বলেন, মুসিবতে পড়লেই বুঝবে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আছে। আবু বকর বলেন, পয়গম্বর তাহলে আপনি বলেন তো দেখি আমার সম্পর্ক কি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আছে? সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথাটা বললেন, বিশ্বনবীর একজন সাহাবী নিজের বাড়িতে গিয়া আমার বন্ধু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো বিবি, নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়ে মুসিবতের মধ্যে ফালায় দেয়। আমার বন্ধু লম্বা না শুনেন। এবার যখন আবার বন্ধু বিবি যখন নবীজির তো সাহাবিয়া যখন স্বামীর এই কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, স্বামী গো, নবীজি যদি এইটা বলে থাকেন অবশ্যই অবশ্যই সত্য, নবীর কথা সত্য। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়ে মুসিবতের মধ্যে ফালায় দেয়। ওগো নবীজি, ওগো প্রাণের স্বামী, নবীর কথা কিন্তু বাস্তবায়ন হওয়া লাগবে। আমার বন্ধু যখন অনেক দিন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ দেখে গেল একদিন স্বামী অসুস্থ হয়ে গেছে। নবীজির সাহাবী স্বামী যখন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পরে স্বামী এবার ডাক দেয়া বলে, বিবি আমি অসুস্থর মধ্যে পড়ে গেছি, তুমি কি আমার একটু সেবা যত্ন করতে পারবা? আমার তুমি কি একটু পানি পান করাইতে পারবা? আমার বড় পানির পিপাসা লেগে গেছে। সঙ্গে সঙ্গে বিবে ডাক দিয়ে বলে, স্বামী গো, অবশ্যই অবশ্যই আমি আপনাকে পানি পান করাবো না কেন? আপনার খেদমতের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার বিবি হিসেবে কবুল করেছেন। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে বিবি যখন ডাক দিয়ে বলে, স্বামী, কথা বললে অসুবিধা, বিবি যখন ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার খেদমতের জন্যই তো আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন। স্বামী এবার ডাক দিয়ে বলবি, তাহলে আমার পানির জন্য একটু ব্যবস্থা করো, আমার পানির বড় পিপাসা লাগছে। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে পানির মশকটা বের করিয়া ডাক দিয়ে বলে, স্বামী আপনি প্রতিদিন যেই কূপ থেকে পানি নিয়ে আসেন ওই কূপ থেকেই আমি পানি নিয়ে আসবো। কয় বলে, হ্যাঁ সেই কূপ থেকেই পানি নিয়ে আসো। নবীজির সাহাবী আমার বন্ধু উনি তো অসুস্থ অবস্থায় পড়ে গেছেন। সাহাবিয়া আমার বন্ধু পানি নেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। দূর থেকে আমার বন্ধু কূপ থেকে যখন পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করে, লক্ষ্য করে দেখে স্বামী ঘুমায় গেছে, আর কোনো ডাক দেয় না, জাগ্রত করে নাই। কিন্তু আমার বন্ধু কদম যখন দুইটাই উভয় কদম যখন ঘরের মধ্যে প্রবেশ করাইছে, লক্ষ্য করে দেখে স্বামীর ঘুমটা ভেঙে গেছে। চোখ আমার বন্ধু চোখটা মেলিয়া বিবির দিকে তাকাইছে। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি এতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় রইছো কেন? আমাকে তুমি ঘরের মধ্যে আসে আর ডাক দিলেই পারতা। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো, না না বেশি সময় হলো কিন্তু আমি পানি লইয়া দাঁড়ায় নাই। ও পানির স্বামী, এই মুহূর্তে আমি পানি নিয়ে আসছি। ঘরের ভিতরে আমার পা প্রবেশ করানোর পর পরে মনে হয় আমার পায়ের আওয়াজের কারণে আপনার ঘুমটা ভেঙে গেছে গো স্বামী। এই কারণে যদি ঘুম ভেঙে যায় আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দিয়েন না। আমার বিরুদ্ধে নালিশ দিলে আমি মাওলার দরবারে জবাব দিতে পারবো না। আপনার স্বামী যদি আমার ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহর দরবারে আমার কোনো রক্ষা হবে না, ক্ষমা হবে না। স্বামী এবার ডাক দেয়া বলে, বিবিরে না না, তোমার পায়ের আওয়াজের কারণে আমার ঘুমটা ভাঙে না, আমার তো পরিপূর্ণ ঘুম আসে নাই। তুমি এতক্ষণ পর্যন্ত পানি লইয়া দাঁড়ায় রয়েছো, এতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকার কারণে তোমার ভিতরে যদি কষ্ট এসে যায়, খবরদার খবরদার আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে তুমি নালিশ দিবা না। সাহাবীদের জিন্দগি ছিল এরকম। আমাদের স্বামী আর স্ত্রীর জিন্দগি কেমন এরকম আছে? কতক্ষণ লাগে এরকম আছে? না বন্ধু না, একটু ভালো করে শুনিন। আজকাল তো আর সব রকমই হয়, আসল আজের দিকে কিন্তু আমরা যাইতে চাই না। বাদান্নে আমার লম্বা করবো না, একটু দিলটা নরম করেন। ওই মুহূর্তের মধ্যে আমার বন্ধুরে বিবি তখন স্বামীকে ডাক দিয়ে বললো, স্বামী ঘুম যেহেতু ভেঙে গেছে, পানি তুলে আসলাম, পানি আপনারে পান করাই। আমার বন্ধু মাথার নিচে হাত বোলায়া স্বামীকে যখন বসাইল, স্বামীকে বসানোর পরে নিজে হাত দ্বারা যখন বিবি স্বামীকে পানি পান করাই দিয়েছে, কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে অসুস্থ স্বামী পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি কোন জায়গার পানি তুমি আমার পান করাইলে একটু বলো দেখি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো,
প্রতিদিন আপনার যেই কূপ থেকে পানি নিয়ে আসে আমারে পান করান। আপনি নিজে হাতে আবার পান করাইছেন তো স্বামী, কষ্ট করিয়া কূপ থেকে পানি নিয়ে আসিয়া পান করাইছেন। ওই কূপ থেকে আমি পানি নিয়ে আসছি। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি না না, ওই কূপের পানি তো এত সুস্বাদু এত সুন্দর হতে পারে না। বলো দেখি তুমি পানির মধ্যে কোনো কিছু মিশ্রিত করছো কিনা, অথবা অন্য কোনো জায়গার পানি আনছো কিনা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী না না, প্রতিদিন আপনি যেই কূপের পানি পান করেন সেই কূপ থেকে আমি পানি নিয়ে আসছি। স্বামীর কোনো মতো এই কথাটা আমার বন্ধুরা মানতে রাজি না। ডাক দিয়ে বলে, বিবি মা বোনদেরকে বলে আমার কথার একটু দিল দিয়ে শোনেন। ডাক দিয়ে বলে, বিবি ওই কূপের পানি যদি হয় এত সুন্দর সুস্বাদু তো কোনোদিন লাগবে না, কিন্তু আজকে দেখতেছি তোমার এই পানিটা এত সুন্দর সুস্বাদু, কারণটাকে একটু বলো। বিবির একটাই কথা, না না বলতে পারবো না। তার কারণটা কি, কেন সুস্বাদু হয়েছে আমি বলতে পারবো না। সঙ্গে সঙ্গে স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো না, তোমার হাতের পানি পান করিয়া আমার দিলের ভিতরে শান্তি আসছে, আমার মনের ভিতরে শান্তি আসছে, আত্মায় প্রশান্তি লাভ করেছে, আমার দিলটা খুশি, আমি আজকে খুশি হয়ে গেছি। ও বিবি বলো দেখি, তোমাকে আজকে খুশি করবার জন্য আমার কাছে তুমি যা চাবে তোমাকে তাই দিয়ে খুশি করব। আমার মনকে তুমি পানি পান করায় খুশি করেছো, তোমার দিলটাকে খুশি করে দেব। যা চাবে তোমাকে তাই দিয়ে খুশি করা হবে, তোমার মনের আশা পূরণ করা হবে। আমার বাড়িতে কোনো কিছুর অভাব নাই, যা চাবে তাই দেওয়া হবে। এই প্রসাদের মধ্যে যে জিনিসটা তুমি চাইবা সেইটাই তোমাকে দেওয়া হবে। বিবি গো বলো দেখি, তোমার এই তুমি কি চাও, তোমার মনের আশাটা পূরণ করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, ওগো পানের স্বামী, আমি যা চাবো আপনি কি আমার তাই দিয়ে খুশি করবেন। পানের স্বামী গো, বহুদিন আমার একটা প্রত্যাশা ছিল, আমার দিলের ইচ্ছা ছিল, আমি কিন্তু কোনোদিন বলতে পারি নাই। ও পানের স্বামী, আমার মনের ইচ্ছা আমি কোনোদিন বলতে পারি নাই। আজকে যদি আমাকে নির্ভয় দেন, সাহস দিয়ে দেন, তাহলে আমি বলবো আমার মনের আশা, আমার মনের চাহিদা। বিবি এইবার ডাক, স্বামী এইবার ডাক দিয়ে বলে, বিবি গো তুমি এতদিন বলো নাই কেন, আজকে বলো দেখি তুমি যা চাবে তোমার তাই দেওয়া হবে। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী আমি যা চাবো আপনি কিন্তু তাই দেবেন না। স্বামী বলে, কেন দেবো না, আমার সাধ্যের মধ্যে বলে দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনার সাধ্যের মধ্যে হলেও কিন্তু আপনি দিতে চাইবেন না, আপনি দিতে রাজি হবেন না। স্বামী বলে, বিবি গো সাধ্যের মধ্যে হলে অবশ্যই দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। আমার যতই কষ্ট হোক না কেন আমি তোমার চাহিদাটা পূরণ করে দেবো। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো তাহলে আপনি আমার কাছে ওয়াদা করেন, আপনি নবীর সাহাবী, আপনি ওয়াদা করেন। ওয়াদা যদি করতে পারেন তাহলে আমি বুঝবো আমি যা চাবো আপনি তাই দিয়ে দেবেন। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবিরি আমি নবীর সাহাবী, আমি কিন্তু কোনোদিন মিথ্যা বলবো না, সুতরাং আমি তোমাকে বলেছি আজকে তুমি যা চাবে তাই দিয়ে তোমারে খুশি করা হবে। বলো দেখি তুমি কি চাও। বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার বহুদিনের মনের ইচ্ছা ছিল, দেখি আপনি কেমনে দেন, ওইটা দিলে আমি খুশি হয়ে যাব। স্বামী ডাক দিয়ে বলবে, তাড়াতাড়ি বলো তুমি কি চাও। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী আমার মনের চাহিদা তুমি আমার তালাক দিয়া দাও। কি চায় সবাই কয় না, জোরে আওয়াজে কন, নাকি কোলে পারে বউ তালাক হয়ে যাবে? হ্যাঁ তুলে আবার আওয়াজ দিচ্ছেন না, জোরে বলেন কি চাই। এই তো একটা আওয়াজ হলো না, ভয় পাচ্ছে মনে হয় স্ত্রীর ওদিকে শুনতেছে। হাই রে যদি কয় না, কে রে তুমি কষো কেন, কথা কন না গা, এই শব্দ বড় ভয় লাগে, ঠিক কিনা জোরে বলেন পছন্দ আমার। এবার যখন বিবি যখন বলল, স্বামীকে আমার তালাক দিয়া দেন, এটা আমার চাহিদা, কারণ মহিলার পক্ষ থেকে কোনো তালাক নাই, স্বামীর কাছ থেকে তালাকের অনুমতি নেওয়া লাগবে, তালাক স্বামীর পক্ষ থেকেই নেওয়া লাগবে। বাজান্নে আমার শোনেন, ওই মুহূর্তের মধ্যে নবীজির সাহাবী মাথার উপর আমার বন্ধুর হাতটা লাগায়া ডাক দিয়ে বলে, বিবি তুমি আমার কাছ থেকে তালাক চাইতেছো, কারণটা কি? এটা কি তোমার মুখের কথা না মনের কথা? বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি নবীর সাহাবী, আমি কিন্তু নবীজির সাহাবিয়া, আপনি যেমন মিথ্যা বলতে পারেন না, আমি নবীর সাহাবিয়াও মিথ্যা বলতে পারবো না। আমার দিলের কথা, আপনি আমারে তালাক দিয়া দেন। বউ যদি ভালো হয় কেউ তালাক দিবার চায়, জোরে কন্যাকে তালাক দিবার চায়, মহিলারা কেউ শুনতেছে
জোরে কর না কে? বউ যদি ভালো হয় কেউ তালাক দিবার চায়, আর বউ যদি খারাপ হয়, আমার বন্ধু কোনো সময় যদি বলে স্বামী আমার তালাক দিয়ে দাও, স্বামী বলবে যাও তাড়াতাড়ি বেঁচে গেলাম। ঠিক কিনা জোরে কর? এবার বলেন তো তাহলে আমার বন্ধু এবার নবীজির সাহাবী সুন্দর স্ত্রী পেয়ে গেছে, এবার চিন্তা করে আমি যদি স্ত্রীকে তালাক দিয়ে দিই সুন্দর স্ত্রীকে হারানো লাগবে, আর তালাক যদি না দেই আমার ওয়াদা ভঙ্গ করা লাগবে। ঠিক কিনা জোরে কর? বড় বিপদের মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করবে? বিবেকের ডাক দিয়ে বলে স্বামী দেন, আমি চেয়েছি আমারে তাড়াতাড়ি দিয়ে দেন। স্বামী বলে একটু দেরি আছে, কয় না দেরি করলে হবে না, আমার চাহিদা আপনি পূরণ করবেন, ওয়াদা দিয়েছেন। স্বামী ডাক দিয়ে বলে বিবি গো আমি টেনশনের মধ্যে পড়ে গেছি, আমি যদি ওয়াদা রক্ষা করবার যাই তোমাকে তালাক দেওয়া লাগবে, আর তালাক যদি দিয়ে দেই তোমার মতো নেককার বিবি আমি হারাবো, আমি কোশ্চিন কালো সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা ভালো বউকে তালাক দিবার কেউ চায় জোরে গান না? আপনারা কি আপনার বউকে তালাক দিবার চান? কয়েকজন কইল, সবগুলো কয় নাই। এ মা বোনরা ভালো করে শুনেন, আপনার স্বামীরা কিন্তু পক্ষে নাই, কতক্ষণ থেকে না? বউ ভালো হলে কেউ তালাক দিবার চায় জোরে বলেন না? আপনাদের বউ ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? কার বউ ভালো থেকে হাত দেখান, সকলে হাত দেখান। না আপনার বউ ভালো না? আপনার বউ ভালো না? ওই যে হাত দেখাচ্ছে না, তা হাত দেখান না। হ্যাঁ কমাস কম আপনি পক্ষে থাকেন, তাছাড়া কিন্তু ওই আগামীকাল বলবে সকিনার আব্বা কেউ যদি আবার হাত রাগ করেন না। সকিনার বাপ যখন বলেছিল বউ ভালো কিনা তখন কি হাত জাগাইছিলা? কোথাও না গা হাত জাগাইলে বাঁচবেন, না হলে সাঁতার বাড়ি কিন্তু রক্ষা হবে না। আমার বন্ধুরে আপনারা তো বললেন, আবারও বলেন দেখি আপনাদের বউ ভালো না খারাপ? জোরে কন ভালো না খারাপ? কার কার বউ ভালো এবার হাত দেখান। মা বোনরা খুশি হোক, জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই বউ ভালো না নাকি বিয়ে করেননি? বিয়ে করেনি? আপনারা তো বললেন আপনার বউ ভালো। আমার বন্ধু কিন্তু এখন দেখেন বউ ভালো কিনা যাচাই করে লাগবে। শুধু দাবি করলে হবে না, দাবির সাথে কিন্তু দলিল থাকা লাগবে। ওই তো ওই জায়গাতে বলছিলাম দাবি করেছে তার উম্মতেরা দুনিয়াতে কবরে আসছে আগে, দুনিয়াতে ছিল আগে, এজন্য তাদের হিসাবটা আগে হওয়া লাগবে। ওই রকমভাবে দাবি করলেই হবে না ভালো। আমার বন্ধু এবার দলিলটা নেন, দলিল দিয়া যদি বোঝানো যায় আপনারা দাবি করেছেন ভালো, কিন্তু দেখেন মা বোনরা দলিল দিয়া যদি খারাপ হয় আপনাদের দোষ থাকবে না, আসামি হবে তারা, পয়সা যাবেন আপনারা। ঠিক কিনা জোরে গান? তিনটা জিনিসকে ভরসা করা যাবে না, ঠিক কিনা জোরে গান? তিন জিনিসকে ভরসা করা যাবে না। এক নাম্বার হলো নদীর পাড়ের বাড়ি, নদীর পাড়ের বাড়ি কিন্তু ভরসা করা যাবে না। দুই নাম্বার হলো ব্রেক ছাড়া গাড়ি, 4 কোটি টাকা দামের গাড়ি, সুন্দর চকচকা সবগুলা ঠিক আছে কিন্তু ব্রেক নাই, কোথাও নাগা ভরসা করা যাবে? তাহলে সুন্দরী গাড়ি, সুন্দর গাড়ি যতই টাকার দাম হোক না কেন, এত সুন্দর গাড়ি শুধুমাত্র যদি ব্রেক না থাকে ওই গাড়ির কিন্তু দাম নাই। এক নাম্বার বললাম নদীর পাড়ের বাড়ি, দুই নাম্বার বললাম ব্রেক ছাড়া গাড়ি, যতই সুন্দর হোক কোনো লাভ হবে না। তিন নাম্বার পর্দা ছাড়া নারী, যতই সুন্দরী হোক না কেন কোশ্চিনকালেও ওই নারীকে ভরসা করা যাবে। আরো জোরে গান যাবে। এবার বলেন তো দেখি কার বউ খাস পর্দা থাকে তার বউ ভালো? কজন আছে? শুনে রাখেন, সবার বউ ভালো দাবি তো করছে কিন্তু পর্দা থাকে না, কথা মানে না। পর্দা না থাকলে আপনি দাবি করলে কাম হবে না। আপনার কাছে ভালো আপনি দাবি করতে পারেন, আল্লাহর কাছে আপনার বিবি কোশ্চিন কালেও ভালো না, কারণ আপনার বিবি আল্লাহর কথা মানে না, মানে পর্দা করে না। ঠিক কিনা জোরে কর? এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। ঠিক কিনা জোরে বলেন? এই মা বোনদেরকে বলি মা, এই পর্দার রস কিন্তু হয় না। আপনারা তো ভালো করেই জানেন মহিলারা নামাজ ঠিকই পড়ে কিন্তু পর্দা করতে চায় না। নামাজ পড়া কিন্তু 5 ওয়াক্ত ফরজ, তখন না জোরে কন্যাকে কয়বার ফরজ? দিনে রাতে 5 বার মাত্র নামাজ ফরজ।
এই 5 বার নামাজ পড়তে গিয়া আপনার সময় কতক্ষণ লাগবে? না 2 ঘন্টার সময় লাগবে অথবা 3 ঘন্টার সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টার সময় আমার বন্ধু আপনার জন্য ফরজ, নামাজের জন্য ফরজ। কিন্তু পর্দা করা মহিলাদের জন্য 24 ঘন্টা ফরজে আইন, ঠিক কিনা জনগণ? কিন্তু অথচ আমরা নামাজের ফরজ মানি, রোজার ফরজ মানি, পর্দার ফরজ মানি। কথা বল না, পর্দার ফরজ মানি। যেই মহিলা পর্দা করবে না ওই মহিলার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে দিয়া লাভ হবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কার? আরো জোরে বলতে বলেন কার? আল্লাহর কথা মনে লাগবে কি লাগবে না? আল্লাহর কথা মনে লাগবে। নামাজ ফরজ, রোজা ফরজ। ও মা বোনেরা মনে রাখবেন গো, রাগ করবেন না। আমি আমার মাওলার কথা বলি, আপনাদেরকে বাঁচানোর জন্য বলি। এই দুনিয়ার মা যদি ভালো হয়, সাগুলা ভালো হবে, সন্তানগুলা ভালো হয়ে যাবে। মা ভালো না জন্য সন্তানগুলা ভালো হয় না, ঠিক কিনা জোরে কর? মাদের রস কর একটু বেশি, মহিলাদের রস, পর্দার রস থাকা লাগবে 1 নম্বরে। এই দুনিয়াতে আমার দেশের মধ্যে সব রকমের ওয়াজ হয়, কিন্তু পর্দার ওয়াজ হয় না। আপনি দেখবেন 99% পরিবারে পর্দা নাই। হাজি কন, হুজুর কন, মোল্লা কন, মুসল্লি কন, আমার বন্ধু সবাই কিন্তু না, কিছু কিছু আছে ভালো, আর বাদ বাকি বেশিরভাগই বেপরদায় চলে, ঠিক কিনা জোরে কন? মাইয়া চালায় মোটর সাইকেল। এখানে আমরা কেন আসছি বলেন? কোনো উদ্দেশ্য আছে না নাই? জোরে আওয়াজ দেখো না, উদ্দেশ্য আছে নাই? ওই উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য কাকে পাওয়া? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে পাওয়া? তাহলে আল্লাহকে পাওয়া, এটা হলো আমাদের মাকসাদ। মনে রাখবেন কথাগুলো, ভালো করে খেয়াল করবেন। আল্লাহকে পাওয়া আমাদের মাকসাদ। আমাদের মাকসাদ কে? আওয়াজ দিয়ে বলেন না কেন, মাকসাদ কে? আল্লাহ। কি ব্যাপার, কি ক্ষুদা লেগেছে নাকি? আওয়াজ দিচ্ছে না? কি ঘুম ধরছে? ঘুম হলো কেবল 10টা বাজে, এখন ঘুমালে হবে? জোরে আওয়াজ দেবেন, আমাদের মাকসাদ কে? আরো জোরে আওয়াজ দেবেন, মাকসাদ কে? আল্লাহ। এটা মনে রাখবেন, মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা, আল্লাহকে পাওয়া। তাহলে দুনিয়ার কাজকর্ম আল্লাহ ছাড়া যতগুলা প্রয়োজন আমাদের আছে, পুরা দুনিয়া এগুলো হলো জরুরত। এগুলা কি আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ হলেন মাকসাদ, আর পুরা দুনিয়াটা হলো জরুরত। জরুরতকে মাকসাদের উপর প্রাধান্য দেওয়া যাবে না। যেমন নৌকা চালানোর জন্য পানি হলো জরুরত। নৌকা চলার জন্য কি জরুরত? হ্যাঁ, পানি। মাকসাদ হলো নৌকা, জরুরত হলো পানি। এখন এই পানি জরুরতটাকে যদি মাকসাদের উপরে নিয়ে আসেন, তো নৌকা থাকবে না ডুবে যাবে? কথা বল না কা? তাহলে বুঝেন ভালো করে, জরুরত জরুরতের জায়গা থাকবে, মাকসাদ মাকসাদের জায়গায়। সুতরাং আমার আপনার দুনিয়ায় থাকার মাকসাদ কি? জোরে আওয়াজ দেবেন, মাকসাদ কি? মানে আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। আল্লাহকে যেই বান্দা পাবে, পুরা দুনিয়ার সব কিছু সে পাবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে কর না, নামাজ পড়ি কার জন্য? মাকসাদ কি জোরে বলেন? আল্লাহ। নাকি জান্নাতের জন্যে? কথা কানা খায়? নামাজ পড়ি কি জান্নাতের জন্যে নাকি আল্লাহর জন্যে? আল্লাহর জন্যে। মনে রাখবেন, আমি তো আমার আল্লাহ। আমি কার? জোরে বলেন সবাই, আজ দেবেন আমি কার? আল্লাহ। ওই যে আপনারা পড়েন না ইন্না লিল্লাহ, পড়ি কি পড়ি না? ইন্না লিল্লাহর অর্থ কি? ইন্না লিল্লাহর অর্থ হলো ইন্না, নিশ্চয়ই আমি, লিল্লাহ আল্লাহ। আমরা কার? আল্লাহ তাআলা। আমরা হলাম আল্লাহ, আল্লাহ হলেন আমার মনি, আমার মকসুদ কে? জোরে বল আল্লাহ। ওই আল্লাহকে পাওয়া, জান্নাতের আশায় নয়, জান্নাতের মালিকের আশা আমাদের ইবাদত হবে। আওয়াজ দেখো অনেকে, ঠিক না জোরে বলেন? সুতরাং দুনিয়ার কাজকর্ম করবেন, আপত্তি নাই,
কিন্তু দুনিয়ার জরুরতটাকে আপনার সামনে নিয়ে মাকসাদ যদি আপনার হারায় যায়, তাহলে আপনার এই জরুরতটা আপনার ওই মাকসাদের উপরে আসার কারণে এটা আপনার জন্য বিপদ হয়ে যাবে। মানে আপনার আখিরাতও হারাবেন, দুনিয়াও হারাবেন। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পাওয়ার আখিরাত ভালো হবে তার, মরণ ভালো হবে যার। মূল আলোচনা আসেন। আখিরাত ভালো হবে তার, মরণ ভালো হবে যার। নবীর ঘরে জন্ম নিয়া বেঈমান হয় যদি মারা যায়, ও জাহান্নাম। কোথাও না গা। আর কাফেরের ঘরে জন্ম নিয়া ইমানদার হয় যদি মারা যায়, ও জান্নাতি। তাহলে বোঝা গেল আসল কি, মরণ না জীবন? কথা কন না, আসল কি, মরণ না জীবন? ওই মরণ ভালো হওয়া লাগবে। মরণ যার ভালো হবে তার পুরা জিন্দগির দাম হবে। মরণ যদি খারাপ হয়, ওর জিন্দগির দাম নাই। নবীজি বলেন মরণ ভালো হবে চারটা জিনিসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখলে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস বললাম? জোরে আওয়াজ দেখেন, কয়টা? আমি আপনার মরণ ভালো করতে চাই কি চাই না? আওয়াজ দেখেন, চাই কি চাই না? কারা কারা চান দেখে হাত দেখা। জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আলোচনা কিন্তু বোঝা লাগবে, খালি এমনি খালি শুনলে হবে না। এখান থেকে আমার কিছু এলেম অর্জন হওয়া লাগবে, জ্ঞান অর্জন হওয়া লাগবে। খালি শুধু কিচ্ছে খাইলে শুনলাম কিন্তু আমার কোনো কিছু অর্জন হলো না, তাহলে হবে না। মরণ ভালো করতে চাইলে কয় জিনিসের সাথে সম্পর্ক? বলবেন না, জোরে বলেন, কয়টা? চারটা জিনিসের সাথে যার ভালোবাসার সম্পর্ক হবে, নবীজি বলেন তার মরণ ভালো হবে। তার মরণ ভালো হওয়া মানে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান্নে আমার গভীর মনোযোগ দেবেন। মরণ ভালো হওয়ার জন্য চারটা জিনিসের সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক রাখা লাগবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ভাই না, আরো একটু জোরে আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান আরো জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আল্লাহু আকবার বলবেন না কেন? আমাদের তো মনে হয়েছিল, মানুষ মনে হয় আল্লাহু আকবার শব্দটা ভুলেই যাবে। এখন তো আর আল্লাহু আকবার বলতে বাধা নাই। আমার বন্ধুরে এমন একটা সময়, এমন একটা আমার বন্ধুরে পরিস্থিতি ছিল, যেই সময় মানুষ মসজিদ মাদ্রাসা ছাড়া বাহিরে আল্লাহু আকবার বলতে পারতো না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহু আকবার বললে লাভ না লস? আরো জোরে বল, লাভ না লস? আল্লাহু আকবার বললে ইমানদার ইমানটা বেড়ে যায়। আগেকার কাফের মুশরিকেরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবার শব্দ শুনলে তারা ভয় পাইতো। সাহাবায়ে কেরামরা কোন কাফেরের সামনে যদি যাইতো, আমার বন্ধুরে আল্লাহু আকবার শব্দ বললে ওই কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেছে। এটা হলো ইমানদারের শক্তিবানের শব্দ। কি জোরে বলেন? জোরে কর না কে? শব্দটা কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে কর না কে? আল্লাহু আকবার বললে ইমানদার ইমানটা বেড়ে যায়। কিন্তু মুসলমান যদি, মনে রাখবেন, আপনার দিলের ইমানের যদি শক্তি না থাকে, আপনার ভিতর থেকে কিন্তু আল্লাহু আকবার শব্দ বের হবে না। ইমানদার যে যেমন হবে তার ভিতর থেকে আল্লাহু আকবার শব্দটা কিন্তু এরকম ভাবে বের হবে। যারা দাওয়াত ও তাবলীগের সঙ্গে সময় লাগাইছেন তারা জানেন, ওনাদের কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বেশাক এই শব্দগুলা কিন্তু কাউকে বলার জন্য বলতে হয় না। অটোমেটিক জবান থেকে ইনশাআল্লাহ থেকে শুরু করে নিয়ে সবগুলা শব্দ অটোমেটিক জোরে আওয়াজে বের হয়। ঠিক কিনা জোরে কন? সময় লাগাইছেন কেউ? কে কে লাগাইছেন হাত দেখান।
খালি এই কজন? আপনি লাগান নাই? আপনি লাগান নাই? কি করেন? মাশাআল্লাহ, হাত আলাগ করেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। একদিন দুই দিন লাগান নাই, আলেম ওলামার কাছে গিয়া কোরআন শরীফের সূরা শিখছেন। আমার বন্ধুরা, মাদ্রাসা দুই রকম, ভ্রাম্যমাণ মাদ্রাসা আর স্থায়ী মাদ্রাসা। সবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমার বন্ধুরা শিক্ষা গ্রহণ করা লাগবে। আরবির সঙ্গে বান্দার সম্পর্ক হওয়া লাগবে। নবীজি বলেন, উহিব্বুল আরবিয়্যা লিসালাস, আমি নবী তিনটা কারণে আরবিটাকে ভালোবাসি। এক নাম্বার লিআন্নী আরবিয়্যাতুন, কেননা আমি নবী আরবি। ওয়া কালামুল্লাহি আরবি ওয়া আহলুল জান্নাতি আরবি। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু লম্বা করতে পারবো না। এই দুনিয়ার মানুষগুলা, সব মানুষগুলা চায় তার উপর সৌন্দর্য করবার জন্য, ভিতর সুন্দর করবার জন্য কেউ চায় না। আমার বন্ধুরা, ভিতর সুন্দর করবার জন্য কারো আগ্রহ নাই, কিন্তু উপর সুন্দর করবার জন্য সবারই আগ্রহ। এই যে শীতের মধ্যে আমার বন্ধু কত রকমের কত কসমেটিক্স ব্যবহার করে, কিন্তু ভিতর সুন্দর করবার জন্য মানুষের চেষ্টা নাই। অথচ উপর সৌন্দর্যের কোনো দাম নাই, ভিতর সুন্দরের হলো আল্লাহ তাআলার কাছে দাম। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমার বন্ধু লম্বা করব না, শোনেন, সময় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র কলবে সালিম যেটা, ওই কলবে সালিমটাই বান্দার জন্য কাজ দেবে। জোরে জোরে বলেন মারহাবা। কিয়ামতের ময়দানে তো আমরা পাগল পারা হয়ে যাব। মুসলমান একটু শোনেন, কিয়ামতের ময়দানে সব মানুষ পাগল পারা হয়ে যাবে। সব মানুষ চাইবে আমার হিসাবটা যেন তাড়াতাড়ি নেওয়া হয়। কাফির মুশরিকরা পর্যন্ত আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, ও মাবুদ মওলা, আমার হিসাবটা একটু তাড়াতাড়ি নিয়া জাহান্নামে দিলেও দেন, কোনো আপত্তি নাই, কিন্তু হিসাবটা আগে তাড়াতাড়ি নেন। এই কিয়ামতের ময়দানের কষ্ট আমার সহ্য হয় না। সব নবীরা বলবে, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা একটু আগে নিয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা আগে নিয়ে নেন। মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা আগে নিয়ে নেন। দাউদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা আগে নিয়ে নেন। ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা আগে নিয়ে নেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা আগে নিয়ে নেন। আল্লাহু আকবার বলেন। সব নবীগণের দাবি কিন্তু একটাই, অন্যদিকে মন দিলে কথা বুঝবেন না বন্ধু। সব নবীগণের দাবি একটাই, উম্মতের হিসাবটা যেন আগে নেওয়া হয়। আদম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সব নবীগণের একটাই দাবি। আমার বন্ধু এবার দাবির কারণে, আমার বন্ধু দাবির উপরে তাদের দলিল বলা হবে। রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর আদম, বলো দেখি, তুমি তোমার উম্মতের হিসাবটা আগে নেওয়ার জন্য চাইতেছো, তার কারণটা কি? আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার উম্মতেরা দুনিয়াতে গিয়েছিল আগে, আবার তারা দুনিয়াতে কবরের মধ্যে আসছে আগে, তারা কবরের মধ্যে থাকছিল বেশি দিন, এই জন্য তাদের হিসাবটা আগে নেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা একটু আগে নেন, কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের আগে আমার উম্মতেরা দুনিয়াতে গিয়েছিল, তাদের উম্মতের আগে আমার উম্মতের হিসাবটা নেওয়া লাগবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে হিসাবটা
আমার উম্মতের আগে নেওয়া লাগবে, কারণ আমার উম্মতেরা কবরের মধ্যে ছিল বেশি দিন। সুতরাং যেই নবীর উম্মতেরা কবরের মধ্যে বেশি দিন ছিল, ওই নবীর উম্মতের হিসাবটাই তো আগে নেওয়া লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিসাবটা পরে নেওয়া লাগবে। এবার রাহমাতুল আলামিনকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো, ও পয়গম্বর দরদি নবী, আপনার উম্মতের হিসাবটা আগে নেওয়া লাগবে। কারণটা কি? নবীর এইবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও মাবুদ মওলা, আপনি তো বলেছেন আপনি আমাকে কিয়ামতের ময়দানে টেনশনের মধ্যে ফেলাইবেন না। ওগো আল্লাহ, আমার উম্মতের হিসাব যদি পরে হয় আমি নবীর টেনশনে পড়ে যাব। অতএব আমার উম্মত দুর্বল, আমার দুর্বল উম্মতের হিসাবটা তাড়াতাড়ি নিয়ে জান্নাতে পাঠায় দেয়। কিন্তু বলুন তো দেখি বন্ধু, যৌক্তিক দাবি তো ওই সমস্ত নবীদের কথা হয় না। রব্বুল আলামিন তো কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন হবেন। কিয়ামতের ময়দানে আমার বন্ধুর আল্লাহ রব্বুল আলামিন উত্তম বিচারক হবেন। আমার বন্ধু এবার হিসাব নেওয়ার জন্য আমার বন্ধুরে রব্বুল আলামিন তো উত্তম বিচারক হবেন, কিন্তু হিসাব নেবেন কোন নবীর উম্মতের আগে? আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার উম্মত তো কবরে ছিল বেশি দিন, দুনিয়াতে গিয়েছিল আগে, তারা কবরেও ছিল বেশি দিন। সুতরাং আমার উম্মতের হিসাবটা আগে নেওয়া, এটা হলো যৌক্তিক কথা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিসাবটা পরে হোক, আগে আমার উম্মতকে বাঁচানো লাগবে। আপনি উত্তম বিচারক, বিচারের ভিতরে কোনো রকমের কোনো দুই নাম্বারে হবে না। আমার উম্মতের হিসাবটাই আগে হওয়া লাগবে। জোরে জোরে গান মারহাবা। কোন নবীর উম্মতের হিসাব আগে হবে এবং কেন হবে, কোন কারণে হবে, দলিল দিয়া কিন্তু সব নবীরা আমার বন্ধুরে জানাইতেছেন যেন তার উম্মতের হিসাবটা আগে নেওয়া হয়। বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন সাহাবা কেরামদেরকে যখন আমার বন্ধু কথাগুলো বলতেছিলেন, এই তো মসজিদে নববীর মেহরাবে নবী আমার বন্ধু মনে হয় আমার চোখের সামনে ভাসতেছে। 1 মাস আগেই তো আমার বন্ধু নবীর রওজার কাছ থেকে চলে আসলাম। আমি কথাগুলো বলতেছি, আমার নবীর রওজা সহ আমার বন্ধু মেহরাবে নবী আমার সামনে উপস্থিত হয়ে আছে। মুসলমান লম্বা করতে পারবো না, শোনেন, নবীজি মিম্বারে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছিলেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকবেন, মাবুদ মওলা খুব রাগান্বিত অবস্থায় থাকবেন। ওই সময়ের মধ্যে তোমাদের মধ্যে কে পারবা আল্লাহর সামনে গিয়ে আগে হিসাব দিয়ে আসবা? কোনো সাহাবী আমার বন্ধু রাজি হয় না। বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি কি পারবা আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য একটু আগে হিসাব দিবা? আবু বকর ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার সাহস নাই, আমি আমার মাওলার সামনে হাজিরে দিয়ে আমি হিসাব দেব। হিসাব দেওয়ার মতো সাহস আমি আবু বকর এখনো পর্যন্ত হয় না। আল্লাহু আকবার বলেন। বাজাননি আমার কথা লম্বা না, একটু শোনেন। আবু বকর তখন বলবেন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলবেন, আবু বকর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহর রাগটা একটু কমানো লাগবে। আবু বকর রে, তুমি যদি আল্লাহর কাছে যাও, আল্লাহর সামনে দেখে করলে আমার মাবুদ মওলার রাগটা কমে যাবে। আল্লাহর রাগ যদি কমে যায়, আমার গুনাহগার উম্মতের হিসাবটা সহজভাবে হয়ে যাবে। রাগান্বিত অবস্থায় আমার মাবুদ মওলা হিসাবটা কিন্তু কঠিনভাবেই নিয়ে নেবে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার মাওলার রাগ কমানোর জন্য তোমাকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়াই লাগবে। আবু বকর তখন ডাক দিয়ে বলে, নবীজি, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না, নবীকে হিসাব দেওয়ার সাহস আমার নাই। নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি হিসাব দিতে পারবো না, শুধুমাত্র আপনার কথা মানবার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য, রব্বুল আলামিনের রাগটা কমানোর জন্য, আপনার কথা রক্ষা করবার জন্য আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাব। জোরে জোরে গান মারহাবা। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমার হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আল্লাহর দরবারে যাওয়া লাগবে।
আল্লাহর সামনে তুমি হাজিরা দিলে আল্লাহ তোমার দিকে তাকায়া রাগটা কমায় দিবে। আবু বকর ডাক দেবেন, পয়গম্বর কেন আমার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা কমে যাবে? বিশ্বনবীজি ডাক দেয়া বলেন, আবু বকর রে, কিয়ামতের ময়দানে সব মানুষের দিকে রব্বুল আলামিনের নজর আর দয়া থাকবে একরকম আম দয়া, কিন্তু তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থাকবে বিশেষ দয়া, বিশেষ নজর। জোরে জোরে বল মারহাবা। এবার আবু বকর যখন আমার বন্ধু হিসাব দেওয়ার জন্য কিন্তু রাজি হয় নাই, নবীজির কথা মানবার জন্য রাজি হয়ে গেলেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি এবার দাঁড়ায় গেলেন, দাঁড়ায় চোখের পরে ছেড়ে দিয়ে কান্দে, চোখ থেকে দর দর করে পানি ঝরে। ওমরের দিকে তাকাইলেন, ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি একটু আসো আমার কাছে। ওমর যখন আসলেন, ওমরকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার প্রথম কথা রাজি হয়ে গেলাম আমি, আমাকে আপনি বুকের সঙ্গে নিলেন না, ওমরকে আপনি বুকের সঙ্গে নিলেন কেন? নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি নবীজি ওমরকে আগে নিলাম বুকে কেন, সেইটার কথা একটু বলে তুমি কি জানো? হে আবু বকর, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সব মানুষের মধ্যে সর্বপ্রথম রব্বুল আলামিন নিজে মুখে, আমার বন্ধু বিশ্বনবী বলেন, সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে সকল মানুষের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সালাম পাবে আর কোনো মানুষ না, সর্বপ্রথম পাবেন যিনি, উনি হলেন আমার উম্মত। এবার আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি কি তাহলে সালাম পাবো না? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আবু বকর হ্যাঁ তুমিও পাইবা, কিন্তু ওমরের পরে, ওমরকে সালাম দিবেন আগে। আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর ওমরকে সালাম দেওয়া হবে আগে কেন? নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, ওমরের ভিতরে দুইটা গুণ, যেই দুইটা গুণ এই পৃথিবীর বুকে কারো আগে অর্জন ছিল না, তোমার অর্জন হয়েছে পরে, ওমরের মধ্যে অর্জন ছিল আগে। এজন্য রব্বুল আলামিন ওমরকে সালাম দিবেন আগে কিয়ামতের ময়দানে, কিন্তু ওমরের মতো ওই দুইটা গুণ যারাই অর্জন করবে কিয়ামত পর্যন্ত, আমার বান্দাদের, আমার উম্মতের মধ্য থেকে যারাই এই দুইটা গুণ অর্জন করবে, রব্বুল আলামিন তাদেরকে সালাম দিয়া ধন্য করে জান্নাতের মেহমান করবে। আমার বন্ধু মনে রাখবেন একটা কথা, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সালাম পাবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আল্লাহর পক্ষ থেকে সালাম পেতে চাই কি চাই না? সবাই বলুন, জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা জানেন একটা হাত দেখান, লিল্লাহে তাকবীর। আগেই বলছেন ঘুম আসছে, হাত জানান লাগবে, জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধু, আল্লাহর পক্ষ থেকে সালাম পাইতে বলে দুইটা গুণ অর্জন করা লাগবে। বাজান রে আমার, কথা লম্বা না, শোনেন। ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি তো আমাকে হিসাব দেওয়ার জন্য বলতেছেন, ওগো পয়গম্বর আমি ওমর কিন্তু হিসাব দিতে পারবো না। নবীজি বলেন, তুমি কেন পারবা না? ওমর ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি হিসাব দেব কেমনে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন, ওমর রে, তুমি আমার বন্ধুর গর্দান নেওয়ার জন্য তরবারিটা উঁচু করিয়া, আমার বন্ধু, যেই বন্ধুকে আমি আল্লাহ সব চাইতে ভালোবাসি, ওই বন্ধুর গর্দান নেওয়ার জন্য তুমি তরবারি উঁচু করিয়া গিয়াছিলা, এই কথাটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে বলে, আমি ওমর আল্লাহর সামনে মাথা উঠায়া কথা বলতে পারবো না। ওমরের দিলের ভিতরে ভয়, হিসাব দিতে চাই না, হিসাব দিতে এত ভয়। আমার বন্ধুরা, আমি আপনাকে হিসাব দেওয়ার সাহস আছে? কথা বল না কেন, সাহস আছে? হিসাব যদি রব্বুল আলামিন কোনো মানুষকে নেয়, ওই মানুষ কোনো দিন জান্নাতে যেতে পারবে না। একমাত্র বান্দা জান্নাতে যাবে আমার মাওলা পাকের দয়ার দ্বারা। জোরে জোরে কর মারহাবা। দয়া কর, ক্ষমা কর, দয়া কর, ক্ষমা কর মালিক রব্বানা। রোজ হাসরে বিচার দিলে বিচার করো না, ও মাওলা রোজ হাসরে বিচার দিলে বিচার করো না। লিল্লাহি তাকবীর। অতি আদর করিয়া তুমি মানুষ বানাইলা, অতি আদর করিয়া তুমি
সেই মানুষকে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আযাব মাওলা, জাহান্নামের আযাব মাওলা সইতে পারবো না। রোজ হাসরে বিচার দিনে বিচার করো না। সবাই বলেন রোজ হাসরে বিচার দিনে বিচার করো না। হাসরে বিচার দিনে হিসাব নিও না। মাওলা দয়া করো ক্ষমা করো, বলুন সবাই দয়া করো ক্ষমা করো মালিক রাব্বানা। রোজ হাসরে বিচার দিনে হিসাব নিও না। মাওলা রোজ হাসরে বিচার দিনে হিসাব নিও না। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আবু বকর কিন্তু সাহস পায় না হিসাব দেওয়ার, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহস পায় না। বাজান্নে আমার রব্বুল আলামিন, এই জন্যই তো আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, তোমার উম্মতের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে দিয়ে দিয়েছি, ওই দুইজনকে যা বলবে তারা তাই শুনবে, তারা কোনো দ্বিধাবোধ করবে না কাজ করতে। জোরে জোরে কান মারহাবা। বিশ্বনবী রাহমাতুল আলামিন, আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবা কেরামদেরকে নিয়ে বসে যে জন্য কথা বলছিলাম শুনুন। নবীজি বললেন, আবু বকর, ওমর, ওসমান, সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা কি আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে চাও? সাহাবা কেরাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর, হ্যাঁ অবশ্যই চাই। বিশ্বনবী বলেন, সাহাবা কেরামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হবে তখন, মনে রাখবে ভালো কাজ করতে গিয়ে যদি মুসিবতের মধ্যে পড়ে যাও তখন বুঝবে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ড্রাইভার স্বামীকে পিছনে রেখে বানায় টাকার প্যাসেঞ্জার, ঠিক কিনা জনগণ? কি অবস্থা হয়ে গেছে? কেন? বেপরদার কারণে। পর্দা রাখা লাগবে কি লাগবে না? জোরে কান রাখা লাগবে কি লাগবে না? আপনার বউ পর্দায় থাকলে নামাজ, এবাদত, অন্যান্য এবাদতে, নফল এবাদত বেশি লাগবে না। ফরজ আদায় করিয়া আপনার স্ত্রী যদি পর্দায় থাকে আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। কিন্তু পর্দা না করিয়া জান্নাতের আশা করলে মাঝখানে ব্যারিকেড ওই জায়গাতে পর্দা হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা কন নাকি দরকার আছে না নাই? এক নম্বরে পর্দা, খাস পর্দা। বাজান না আমার লম্বা না, শোনেন। এজন্যই তো রব্বুল আলামিন বলেন, ওই যে বলছিলাম চারটা জিনিসের সঙ্গে সম্পর্ক রাখা। আমার বন্ধু, আপনার দিল তো এখনো পর্যন্ত তৈরি হয় নাই, যার কারণেই তো আমার বন্ধুরের দিল যেহেতু তৈরি হয় নাই, দিল সুন্দর হয় নাই, এজন্য আপনি উপর সুন্দর করবার জন্য আপনি চেষ্টা করতেছেন। আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, লম্বা করবো না, চারটা জিনিসের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে, মরণ তাহলে ভালো হবে। এক নম্বর হলো তাআল্লুকে কালামুল্লাহ, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। যেই মানুষ আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে ওই মানুষের মরণ ভালো হবে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কালাম আমার বন্ধু যেই জায়গায় লাগে সেই জায়গা দামি হয়ে যায়। যেই পাহাড়ের মধ্যে কোরআন কারীম নাজিল হয়েছে ওই পাহাড়টা দামি হয়েছে, যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা দামি হয়েছে, যেই মাসে কোরআন নাজিল ওই মাস আল্লাহর দরবারে দামি। জোরে জোরে গান সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, এক নম্বর হলো তাআল্লুকে কালামুল্লাহ, আল্লাহর কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে ওই মানুষের মরণ ভালো হবে। আমাদের সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে করতে চাই কি চাই না? আর জোরে কান, চাই কি চাই না? আরেক আরেকজন হাত দেখান, লিল্লাহি তাকবীর, জোরে দেখো, নারে তাকবীর। অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ
উত্তর দেওয়া বন্ধু। 1 নাম্বার বলছিলাম তাআল্লুকে কালামুল্লাহ, সমাজ থেকে সামনের দিকে আগাবো। 2 নাম্বার বলছিলাম তাআল্লুকে রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের সঙ্গে সম্পর্ক রাখা। আমার বন্ধুরে, এই যে মাদ্রাসা আপনারা দেখতেছেন বন্ধুরে, এটা কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার একটা মাধ্যম। তাআল্লুকে রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের সঙ্গে সম্পর্ক রাখা, ওই দিকে কিন্তু কথাগুলো রেখেই দিয়েছি বন্ধু। ওই নবীর সাহাবী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে সেটাও পারতেছে না, তালাক না দিলেও বিপদ, দিলেও বিপদ, 2 দিকের মাঝখানে আমার বন্ধু এই কথাটা কিন্তু রেখে দিয়েছি। একটু পরে বলছি সামনের দিকে একটু আগায় নেই। এবার বিশ্বনবী বলেন 2 নম্বর হলো তাআল্লুকে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক রাখা। নবীর সঙ্গে যার সম্পর্ক হবে ওই মানুষের মরণটা ভালো হবে, ওই মানুষ মরার সময় জান্নাত দেখে তার মরণ হবে। জোরে জোরে কান মারহাবা। নবী যখন সাহাবীদের মধ্যে কথাটা বলছিলেন, ওইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসা, একটু দূরে বসা, আবু বকর বসতেন নিকটে, ওমর বসতেন নিকটে, ওসমান আলী বসতেন নিকটে, কিন্তু আমার বন্ধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসতেন দূরে। দূর থেকে বসিয়া আমার বন্ধু চোখ মেলে খায়া দর 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 করে চোখের পানি ঝরায় দিতেন। আপনি কি জানেন বন্ধু, আবু বকরের নবীর প্রতি ভালোবাসা ছিল একরকম, আর বেলালের ভালোবাসা হলো আর একরকম। আমার বন্ধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিল ছিল ভালো, চেহারা ছিল কালো। এখনো পর্যন্ত আপনি মক্কা মদিনা যান, কালো মানুষদেরকে সবাই ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। কালো মানুষেরা আপনাকে যদিও কষ্ট দেয়, কোনো মানুষ কিন্তু কালো মানুষগুলোরে কষ্ট দেয় না। হাজরা সাদ পাথরে যখন চুমা দেওয়ার জন্য যাইতেছিলাম, আমার ঘাড়ের উপরে লম্বা একজন মানুষ আমার ঘাড়ের উপর হাত লাগায় দিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম কোন মানুষ, লক্ষ্য করে দেখি কালো মানুষ। আমার তখন মনে হলো এটা হলো বেলালের দেশের মানুষ, আমার নবীর ভালোবাসার মানুষ। এই মানুষটারে কোনো কিছু বলা যাবে না। এখনো পর্যন্ত সৌদি আরবে আমার বন্ধু হাফসি দেশের লোকেরা সৌদি আরবে গেলে সম্মান পায়, মদিনাতে গেলে সম্মান পায়। দূর থেকে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরা যায়। ওই বেলাল নবীদের কাছ থেকে একটু দূরে বসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকরও কিন্তু কাঁদতেছে। বেলালের কান্নাটা হলো ভিন্ন রকম। আমার বন্ধু লম্বা করতে পারবো না, এবার দিলটা নরম করে কথাগুলো একটু শুনেন। নবীর মোহাব্বতে যদি কারো চোখের পানি বের হয়, এই চোখের পানি কিন্তু বিফলে যাবে না। বেলাল যখন কান্দে, আবু বকরকে নবীজি ডাক দিয়া বলে, আবু বকর রে, ওই যে দেখো পিছন দিকে বেলাল কেন কান্দে, তার একটু সামনের দিকে নিয়ে আসো। বেলালকে এবার যখন সামনের দিকে নিয়ে আসা হল, আমার বন্ধুরে তাআল্লুকে রাসূলুল্লাহর কথার জন্যই কিন্তু বলছিলাম। বাপ যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির নিকটে নিয়ে আসা হলো, নবীজিকে এইবার ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার দ্বারা আপনি কোনো কষ্ট পাইছেন না গো পয়গম্বর? যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, না না, তোমার দ্বারা কোনো কষ্ট পাই নাই, কিন্তু বেলাল বলো দেখি তুমি কান্দো কেন? বেলাল ডাক দিয়ে বলে, নবী, আমি তো কাঁদতে চাই না, কিন্তু আমার চোখ তো মানে না। আপনার চেহারার দিকে তাকায়া আমি বেলাল সহ্য করতে পারতেছি না গো নবীজি। আপনার চেহারার দিকে তাকায়া আমি বেলালের চোখ বেবে গাল বেবে পানি ঝরতেছে। জোরে জোরে কান মারহাবা। কালেমা পড় লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু লম্বা করব, এই
তো বলছিলাম বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল তোমার কান্নার কারণটাকে একটু বলো। বেলাল তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর এই তো আপনি বললেন নবীর সঙ্গে সম্পর্ক রাখলে তার মরণটা ভালো হবে। ওগো পয়গম্বর, ওগো নবীজি, আমার মরণটা ভালো করতে চাই আপনার সঙ্গে সম্পর্ক করে। জোরে জোরে কান মারহাবা। ওই দিকে আবু বকর কান্দে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কান্দো কেন? তুমি কি জানো না আমার সব কিছু তোমার মতো, তোমার সব কিছু আমি নবীজির মতো, তোমার চলনটা আমি নবীর চলনের মতো, তোমার হাঁটা আমি নবীর হাঁটার মতো, তোমার খাওয়া আমি নবীজির খাওয়ার মতো, তোমার ঘুম আমি নবীর ঘুমের মতো। বেলাল তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি সব কিছু বললেন গো নবী, আপনার ঘুমের মতো আমি আবু বকরের ঘুম, আপনার চলার মতো আমি আবু বকরের চলা, এতেও আমার দিলের শান্তি নাই। আমি একটা আবদার আপনার কাছে জানাই গো পয়গম্বর, আমার দিলের তামান্না আপনি নবীর ইন্তেকালের মতো আমি আবু বকরের মরণটা চাই। এখন নবীজি আপনি বলেন আপনার খাওয়ার মতো আমি আবু বকরের খাওয়াব। আপনি নবী যেমন খান আমি আবু বকরের খাওয়াটা ওই রকম। আপনি নবীজি যেইভাবে ঘুমান আমি আবু বকর সেইভাবে ঘুমাই। এটা আপনি বললেন, আমার দিলে এখনো পর্যন্ত শান্তি হয় নাই। আমি জানতে চাই গো পয়গম্বর আপনি বলেন আপনি নবীর ইন্তেকাল যেমন হবে আমি বেলালের ইন্তেকালটাও যদি ওই রকম হয় তখন তবেই তো আমি আবু বকরের দামটা আল্লাহর কাছে বেশি হবে। লিল্লাহে তাকবীর। আমার বন্ধু লম্বা করতে পারবো না, হুজুর এসে গেছে, শেষ করে দেবার বলছিলাম আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। এই যে কাগজ দেখতেছে বন্ধু, এই কাগজ কিন্তু জমিনের মধ্যে পড়ে থাকবে। কোনো মানুষ কিন্তু কাগজেরটা আমার বন্ধু পা লাগাইলে উঠায় সময় লাগাইবে না। কিন্তু আর একটা কাগজ, যেই কাগজের মধ্যে আল্লাহর কালাম লেখা রয়েছে, আল্লাহর কোরআন লেখাওয়ালা কাগজ যদি জমিনের মধ্যে পড়ে থাকে, আমার দেশের মটারু তাসেরও জ্বরও হলেও নামাজ নাও পড়তে পারে, কিন্তু আল্লাহর কোরআন লেখাওয়ালা কাগজের উপরে কোনোদিন পা লাগাবে না। ঠিক কিনা জনগণ? কেন? একই কাগজ, যেই কাগজের মধ্যে আল্লাহর কোরআন লেখা, সেই কাগজটা দামি সম্মানের জিনিস হয়ে গেল। উঠায় মুখে লাগায় চুমা দিবে, মাথায় লাগাবে, বুকে লাগাইবে। আর একটা কাগজ যেখানে আল্লাহর কোরআন লেখা নাই, সেই কাগজটার কোনোদিন মানুষ চুমা লাগাইবে না। বোঝা গেল আবার বন্ধু এই কাগজটা দামি হওয়ার কারণ আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। মুসলমান, যদি আপনি আমার বন্ধুরে এই যে কাগজের কোরআন, কালির কোরআন, সাবানো কোরআন, এই কোরআনের পাতার মর্যাদার কারণে আপনি যদি চুমার যোগ্য হয়ে যায় পাতা, এই যে হাফেজে কোরআন যারা পাগড়ি বন্ধু, এরা সাধারণ কাগজের কোরআন নয়, এরা হলো চলন্ত জিন্দা কোরআন। জোরে জোরে কান মারহাবা। এই জিন্দা কোরআনকে আপনি ভালোবাসতে, মাদ্রাসার তালেবে ইলমকে আপনি যদি ভালোবাসতে পারেন, কোরআনুল কারীমের হাফেজদেরকে আপনি যদি ভালোবাসতে পারেন, হামিলে কোরআন ওলামায়ে কেরাম হাফেজে কোরআন তাদেরকে যদি ভালোবাসতে পারেন, মনে রাখবেন বন্ধু কিয়ামতের ময়দানে কোরআন বড় সুপারিশকারী। এই কোরআন আপনাদেরকে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান করে দেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কোরআনের সুপারিশ পাইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কোরআনুল কারীমের সুপারিশ পাইতে বলে হাফেজে কোরআনদেরকে সম্মান করবেন। এই তো আপনাদের ভাগ্য কত ভালো ভাই, 10 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো। আপনারা কি জানেন যে সমস্ত বাবা এই সন্তানেরা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের তাজ পরানো হবে। যার বাড়িতে আমার বন্ধু মাদ্রাসার তালেবে ইলমেরা খানা খেতে জাগির থাকছিল বন্ধুরে, ওই সমস্ত জাগিরদারদেরকে নিয়ে কিন্তু জান্নাতে যাবে। আমি তো কথা ওইদিকে বলতে পারলাম না গো ভাই। সব বাড়িতে সব বাড়ির খানার ভিতরে কিন্তু মাদ্রাসার তালেবে ইলমের খানা থাকে না। সেই মানুষের খানার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। ওই মানুষের বাড়ির খানায়, ওই মানুষের বাড়ির ভাত মাদ্রাসার তালেবে ইলমদের জন্য আল্লাহ কবুল করে। সবার বাড়ির ভাত কিন্তু আল্লাহ কবুল করবেন না। যার বাড়িতে মাদ্রাসার তালেবে ইলম থাকবে, বুঝবেন বন্ধু, ওই বাড়ির খানার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেবে। আপনি কি জানেন না একজন কোরআনুল কারীমের তালেবে ইলমের চাউল নিয়ে আপনার হাড়িতে, আপনার বাড়িতে ভাত রান্না করা হয়, কিয়ামতের ময়দানে
যেই মা যেই মহিলা ওই ভাতটা রান্না করবে সেও কবুল হয়ে যাবে। যেই স্বামী ওই চাউলগুলো কিনে দিয়েছিল মাদ্রাসার তালেবে ইলমের জন্য ওই স্বামী জান্নাতি হয়ে যাবে। যেই বাড়িতে মাদ্রাসার তালেবে ইলম গিয়া আমার বন্ধু খানা হওয়ার জন্য হাঁটা চলা করবে ওই বাড়িতে বরকত এসে যাবে। সেই গ্রামে মাদ্রাসার তালেবে ইলম থাকবে ওই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। সব জায়গায় মাদ্রাসা হয় না, যেখানে মাদ্রাসা হয় সেই এলাকার মানুষ গরিব থাকে না। আলহামদুলিল্লাহ বন্যাগা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কথা বলবেন। শোনেন, 12:30 বাজবে, ফজর নামাজ হবে না তো? ফজর নামাজ হবে তো? শুধু ফজর না, তাহাজ্জুদ হবে তো? ফজর তো পড়াই লাগবে, ফজর তো পড়াই লাগবে, কোনো মাপ নাই। তাহাজ্জুদ পড়ার যদি ইরাদা করতে পারেন তাহলে বলবো ইনশাআল্লাহ। এই জোরে কান নাকি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে কান আমিন। শোনেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো? কারা কারা ভালোবাসবেন হাত দেখান। তাহলে কথা আমি হুজুরকে অনুমতি নিয়ে এসেছি, একটু সময় গেলে অসুবিধা নেই। জি, ওই মাঝখান দিয়ে ব্যাগ যাবে, আপনাদের ভিতরে ব্যাগ যাবে, বাস ওইগুলো টাকা পয়সা দিয়ে দেবেন, সবাই দেবেন, কেউ মাহরুম করবেন না। সকলে পকেটে হাত লাগান, বাস মাঝখান দিয়ে আমি কথাটা বলবেন স্যার। সবাই পকেটে হাত লাগান, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি পকেটে হাত লাগান, কেউ মাহরুম করবেন না। যে মাহরুম করবেন সে মাহরুম হবেন, এর জন্য কেউ মাহরুম হতে চাই না। আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই দানগুলো আসলে আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আল্লাহুম্মা আমিন। সবাই দেন, সকলে পকেটে হাত লাগান। জি, ছাত্র ভাইরা যাও, ভিতরে যাও, আল্লাহ তাআলা কবুল করেন। শোনেন, এই মাদ্রাসা সবচাইতে দামি। সুবহানাল্লাহ না কা? এই যে আপনার আসলে আমার সবচেয়ে ভালো লাগতেছে হাফেজে কোরআন, এতগুলো হাফেজ, 10 জন হাফেজ, এটা সাধারণ মনে করছেন আপনি? এই হাফেজে কোরআন আপনার গ্রামে আছে। এই গ্রামে কবর আছে না? কবর আছে না? কবরবাসীর কবর আযাব মাফ। সুবহানাল্লাহ না কা? আপনার বাপ মা একটা কাগজের জন্য জি 10 বছর বলবে আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস শোনেন, যেটা আসলে অতীব জরুরি, ভালো করে খেয়াল করেন। আমরা নামাজ পড়ি কি পড়ি না? কতক্ষণ নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি, কিন্তু নামাজের রুহু নাই। নামাজ পড়ি, নামাজের রুহু নাই। মনে রাখবেন, যেই জিনিসের রুহু নাই সেই জিনিসের দাম, যেরকম দাম, যতদিন পর্যন্ত আপনার দেহে রুহু থাকবে ততদিন পর্যন্ত আপনার দাম। রুহু চলে গেলে আপনার দাম নাই। আপনার বাড়ি, আপনি টাকা পয়সা খরচ করে বাড়ি তৈরি করেছেন, অথচ আপনাকে সেই ঘর থেকে বের করে দেবে। বিবিও রাখবে না, বাবাও রাখবে না, সন্তানও রাখবে না, কেউ রাখবে? জোরে কন্যাকে রাখবে? তাহলে আপনার দাম ততক্ষণ, রুহু থাকবে যতক্ষণ। সুতরাং মনে রাখবেন, সব জিনিসের মধ্যে রুহু আছে। আমরা মনে করি শুধু খালি আমাদের মধ্যে রুহু না, আগুন, পানি, মাটি, বাতাস, যা কিছু দেখতেছি সব মাখলুকের মধ্যে রুহু আছে না নাই? জোরে করে আছে না নাই? আবয়াতিল খাকো বাদো বন্দায়ান বামনে তু মুর্দাবা হক জিন্দায়ান। আল্লাহু আকবার বলেন। আগুনের যদি রুহু না থাকতো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা দিয়েছে, আগুনকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের রুহু আছে না নাই? এই জোরে কন্যা গাছ নাই? আমার বন্ধু, আগুনের রুহু আছে, পানির রুহু আছে, বাতাসের রুহু আছে, সব মাখলুকের রুহু আছে। আমার বন্ধুরা, আমরা মনে করি জড় পদার্থ বলতে জিনিস না, না, সব কিছুর রুহু আছে। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু বলছিলাম, এজন্যই রুহু থাকবে যেই জিনিসের,
যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত দাম থাকবে, ততক্ষণ পর্যন্ত মূল্য আর কদর আছে। আপনার ভেতরে রুহু আছে, আপনার দাম আছে। এইরকমভাবে এবাদতের মধ্যে রুহু আছে। এবাদতে রুহু না থাকলে ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ হলো সবচাইতে বড় এবাদত। সুতরাং নামাজের মধ্যেও আপনার রুহু নিয়ে আসা লাগবে। কথা বলেন না কেন? নামাজের মধ্যে আপনার রুহু নিয়ে আসা লাগবে। নামাজের রুহুটা কেমনে আপনি বুঝবেন? কেমনে রুহু আছে নাকি নাই এটার প্রমাণ হবে আপনার চোখ দিয়া যদি দর 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 করে পানি বের হয়, বুঝবেন নামাজের রুহু তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, কিন্তু আমি নামাজ পড়ি, আল্লাহর সাথে কি বলতেছি কোনো কথাবার্তা বলি, জানি না, বুঝি না, ঠিক কিনা জোরে গান? নামাজে আল্লাহু আকবার বলিয়া আমি কি বলতেছি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। এগুলো শুধু পড়তেছি কিন্তু কোনো কিছুই বুঝি না। এই না বুঝার কারণে আমার রুহু তৈরি হয় নাই। আল্লাহর সাথে আপনি কি বলতেছেন আমার বন্ধু? কোনো কিছু আপনি বুঝলেন না, আপনার চোখে পানি আসবে না। আর যদি আপনি অর্থগুলো বুঝেন, সূরা ফাতিহার অর্থ যদি একটু বুঝেন, আত-তাহিয়াতুর অর্থ যদি বুঝেন, দরুদ শরীফের অর্থ যদি বুঝেন, দোয়া মাসের অর্থ যদি বুঝেন, আপনার চোখ দ্বারা অটোমেটিক পানি এসে যাবে, ঠিক কিনা জোরে গান? আপনি যখন বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে বড় জুলুম করেছি। আল্লাহ আপনি তো আরবিতে বললেন, অর্থ না বোঝার কারণে আপনার কিন্তু দিলে আবেগ ওই রকম আসলো না, কিন্তু আপনি অর্থ যখন বুঝবেন তখন কিন্তু আপনার দিলটা আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হয়ে যাবে। এজন্য আপনি নামাজের অর্থগুলো একটু ভালো করে বুঝবেন। আমার বন্ধু কোরআনুল কারীমের অর্থগুলো একটু ভালো করে বুঝেন। অর্থ না জানিয়া পড়লেও নাকি আছে, কিন্তু বন্ধু অর্থ জানিয়া পড়লে আপনার দিলের মধ্যে শান্তি আসবে, ঠিক কিনা জোরে কর? এজন্য শুধু হাফেজ হয়ে বসে থাকলে হবে না, হাফেজ হওয়ার পরে আবার আলেম হওয়া লাগবে। কথা বলেন না কেন? আলেম না বলে মানুষকে বুঝাবেন কেমনে? এই যে মানুষের সামনে কথা বলছি, এটা কেমনে হবে? শুধু সুনামাজ করলে হবে না, নকলাজ করলে হবে না, আরেকজনে যা শুনলাম তাই কয়ে দিলাম, এইরকম করলে হবে না। আপনাকে বুঝতে হবে আমি তো ওই দিয়ে কথা বলতেই পারি নাই ভাই। এই তো কোন নবীর উম্মতের আমার বন্ধুর হিসাবটা আগে হবে এবং কেন হবে? সব নবীদের দাবি তো একটাই, কিন্তু কোন নবীর উম্মতের হিসাব আগে হবে সময় তো আমার ওই দিকে নাই ভাই। আগে শুধুমাত্র কথাটাই দিকে বলে নেই। আমার বন্ধু এবার তাহলে বলেন তো দেখি, এইটাই আপনার এলাকার থেকে যারা হাফেজে কোরআন হলো, এরা আলেম হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? একজন হাফেজে কোরআন, আমার বন্ধুরা হামিলে কোরআন, হাফেজে কোরআন 10 জন মানুষকে জাহান্নামীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, কিন্তু একজন আলেম ওর নজরে যতগুলো মানুষ পড়বে, যাকে ইচ্ছা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নিয়ে যাবে। আলেমের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? খালি হাফেজ যদি ইমামতি করে ওর দিল কিন্তু তৈরি হবে না, কারণ বুঝবে না। এজন্য আলেম হওয়ার দরকার। আলেম হবে কেমনে? আপনার মাদ্রাসায় কিতাবখানা করার দরকার। আমার বন্ধু আপনারা দেখবেন যেই মাদ্রাসার মধ্যে কিতাবখানা আছে, ওই মাদ্রাসার মধ্যে বরকত আছে, তরক্কি আছে। হেফজোর পাশাপাশি যদি আমার বন্ধুরে কিতাবখানা থাকে, এই ছোট বাচ্চারা আমার বন্ধু যখন কোরআনুল কারীমের অর্থগুলো বুঝবে তখন তার দিলের মধ্যে শান্তি আসবে। যেমন আমাদের মাদ্রাসায় হেফজোখানা আছে, কিতাবখানা আছে ভাই, তখন দেখবেন মাদ্রাসার সৌন্দর্য বেড়ে যাবে। একজন মানুষের সামনে যখন কথা বলবে, ওই মানুষটাকে দিনের দাওয়াত দিতে পারবে, মানুষদেরকে বুঝাইতে পারবে। রে মুসলমান, এজন্য আমার মনে হয় এই মাদ্রাসা সহ আরো যত মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসাতে মক্তব হেফজোর পাশাপাশি কিতাবখানা করা জরুরি, ঠিক কিনা জোরে কর? আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সবার কিন্তু আমার বন্ধু দিনের ভিতরে ওই রকম কিন্তু আকাঙ্ক্ষা হয় না। আল্লাহ যাকে ভালোবাসবে তাদেরকে কিন্তু এইরকম আমার বন্ধুরে এই আল্লাহওয়ালাদের সঙ্গে, কোরআনুল কারীমের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দিবে। আমার বন্ধু বলছিলাম, তাহলে আপনারা কি চান এই মাদ্রাসা বড় হোক? জোরে কোন না চান? কারা কারজন হাত দেখান। এই মাদ্রাসায় এত বছর বয়স হয়ে গেল, 49তম মাহফিল। তারপর আমি জিজ্ঞাসা করলাম কোন পর্যন্ত মাদ্রাসা?
একজন তো হাতে এরকম করে মুখ দিয়া মুখের এরকম হাত লাগায় বললেন, হুজুর কোন পর্যন্ত বললে বড় কষ্ট লাগবে, শুধু হ্যাফজর মক্তবাসে আর নুরানি আছে। আমি তখন বললাম, এত বড় এত বছরের মাদ্রাসা, কিতাবখানা শুরু করেন নাই কেন? কোরআনের তাফসীর তারা কখন বুঝবে? কোরআনের তরজমা তারা কখন বুঝবে? নামাজের ভিতরে তার রুহ কোন সময় নিয়ে আসবে? এই সমস্ত সন্তানরা বড় যাই হাফেজ হয়ে গেছে, এরা দেওয়ার পরে আবার যখন কিতাবখানায় পড়বে, ছাত্র বাড়লো না কমলো? জোরে কর না, বাড়লো না কমলো? নিচের থেকে বাড়তেছে, উপরে গোলাও থাকতেছে। দেখবেন ছাত্র এক সময় অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, জোরে কর আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু বলছিলাম, এবার নবীদের সাহাবী মনে আছে নাকি? তালাক যদি দিয়া দেয়, বড় টেনশনে পড়ে গেছে, স্ত্রীকে হারানো লাগবে। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী গো আমাকে তাড়াতাড়ি তালাক দিয়া দেন। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি আমি তালাক দেব, একটু অপেক্ষা করো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী না না, অপেক্ষা করা যাবে না, তুমি যেহেতু বলেছো যা সাবে তাই দেওয়া হবে, আমি চেয়েছি দেওয়াই লাগবে, ওয়াদা করেছো। নবীর সাহাবী ওয়াদা কোনোদিন ভঙ্গ করতে পারে না। এবার স্বামী ডাক দিয়ে বলে, রায়বানের বিবি ঠিক আছে, আমি তোমার কাছে ওয়াদা করেছি, কিন্তু মনে রাখিও আমি যখন টেনশনের মধ্যে পড়ে গেছি, যেহেতু আমি নবীর কাছে যাব, আগামীকাল তোমাকে সঙ্গে করিয়া নিয়ে যাব, নবীর দরবারে গিয়ে এর সমাধানটা নেব। নবীজি যদি বলেন তালাক দেওয়া লাগবে, আমি তাহলে তালাক দেব। আর নবীজি যদি বলেন তালাক দেওয়া লাগবে না, তাহলে আমি তালাক দেব না।